সামনেই জামাই ষষ্ঠী, তাই অনন্যার হেসেলের তরফ থেকে আজ জামাই ষষ্ঠী স্পেশাল একটা রান্না নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সকলের সামনে। রান্নাটা ভালো লাগলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমার রান্না বা নিবেদন চিংড়ি বাটা। জামাই ষষ্ঠীর দিন গরম ভাতে প্রথম পাতে অবশ্যই সার্ভ করে জানাবেন কেমন লাগলো আপনাদের, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। প্রথমে কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে নিয়েছি এবং এতে 5টা শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো একটি আলাদা পাত্রে আমি তুলে নেব। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ মাথা খোসা সম্পূর্ণ বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেটাই এবার ওই তেলটুকুর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। মিনিট খানেক পর যখন চিংড়ি মাছের থেকে এরকম জুসটা বেরিয়ে আসবে তখন আমরা গ্যাসটা অফ করে দিয়ে চিংড়ি মাছটা অন্য একটা পাত্রে ঢেলে নেব জুস সমেত, এটা ঠান্ডা করার জন্য। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে আমি বেশ খানিকটা রসুন দিয়েছি। এই রসুনটা কিন্তু যতটা চিংড়ি মাছ তার প্রায় অর্ধেকের বেশি হতে হবে, এবং এটা ভালো করে খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা এতে প্রায় 1.5খানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এটাকেও এই তেলের সাথে রসুনের সাথে সমান করে সতে করে নিতে হবে, বেশি কড়া করে না, হালকা করে সামান্য ভেজে নিতে হবে। ভাজাটা যখন এরকম হয়ে যাবে, অর্থাৎ পেঁয়াজ রসুন সবটাই যখন এরকম করে ভাজা হয়ে যাবে, তখন আমরা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, এটাকে ঠান্ডা করার জন্য। মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। আপনারা মিক্সার না হয়ে শিলেও পিষে নিতে পারেন। আমি এটা মিক্সিতেই ব্লেন্ড করব, এই জন্য দিয়ে দেব। এবং এই চিংড়ি মাছটার সঙ্গে আমি সামান্য ধনেপাতা কুচিয়ে নিয়েছি পরিষ্কার করে রাখা, এটা দিয়ে এটার একটা ঠিক এরকম পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে এই পেঁয়াজ রসুনের সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও শুকনো খোলায় ভেজে নিয়েছি, ওটাও আমি একসঙ্গে দিয়ে মিক্সিতে, এটাও ঠান্ডা হয়ে গেছে, এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খানিকটা সর্ষের তেল লাগবে। তেলটা গরম হয়ে গেলে আমরা এবার একে একে আগে যে ওই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করেছি সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব, এবং এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, ভালো করে নাড়িয়ে নিতে হবে। মশলাটা তেলে দিয়ে যখন নেড়ে চেড়ে এরকম হালকা লালচে রঙের হবে, তখন চিংড়ি মাছ এবং ধনেপাতার যে মিহি পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব, এবং ভালো করে এই আদা পেঁয়াজ রসুন লঙ্কার সঙ্গে চিংড়ি মাছ এবং ধনেপাতার পেস্টটা মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো। সমস্ত মশলাটা দেখুন যখন এরকম মিশে যাবে তখন এর মধ্যে আমি একে একে পরিমাণ মতো হলুদ, নুন এবং সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এতে যোগ করব। সমস্ত মশলার সাথে চিংড়ি মাছ আদা পেঁয়াজ রসুন এই মিক্সচারটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং এটার রং পরিবর্তন হওয়া অবধি এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি যে শুকনো লঙ্কাগুলো আগে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো খুব মিহি করে নুন দিয়ে পেশার দরকার নেই, হাত দিয়ে সামান্য ভেঙে ভেঙে নেবেন যাতে মুখে লাগে যখন খাবেন। এটা ভালো করে ভেঙে নিয়ে এই যে মিক্সচারটা আমি কষাচ্ছি, মানে চিংড়ি বাটাটা যেটা কষাচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে, এবং এটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল খেতে হবে। সমস্তটা দিয়ে দেওয়ার পর এবার আমি এই সমস্ত মিক্সচারের সঙ্গে এই শুকনো লঙ্কা ভাজাটাও খুব ভালো করে মিশিয়ে নেব।
সমস্ত মশলার সাথে ভালো করে নেড়ে নেওয়ার পর এই সময়টা আমি চেখে দেখেছি, এতে সামান্য নুন, শুকনো লঙ্কা দিয়েছি এবং প্রয়োজন মতো দিয়ে আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবং এই সময় একটু ধিমে আঁচেই এটা কষাতে হবে বারবার করে, যাতে সমস্ত মশলা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এটা নিজের থেকে কড়াই থেকে এই রকম ছেড়ে ছেড়ে আসে। যখন এরকম হবে, ছেড়ে ছেড়ে আসবে, বুঝতে পারবেন রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই সময় আমি আবারও সামান্য ধনেপাতা কুচি এই রান্নাটায় অ্যাড করেছি এবং এটাকে পুরো মিশ্রণের সঙ্গে আবারও মিশিয়ে দেব। এটা কিন্তু অপশনাল, আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন, তবে চিংড়ি মাছটা বাটার সময় যে ধনেপাতাটা দিয়েছি ওটা অবশ্যই দেবেন। এটা দিলেও খেতে খুব সুন্দর হবে এবং এর খুব সুন্দর একটা গন্ধ হবে। এখন অবধি এই রান্নাটা প্রায় রেডি এবং এইভাবে রান্নাটা নেড়ে চেড়ে আমরা এবার সার্ভের দিকে এগিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিক্সচারটা কড়াই থেকে ছেড়ে আসছে এবং এই রান্নাটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন এবং অনন্যার হেসেল চ্যানেলটির এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অনন্যার হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে, মন্দ লাগলে, যাই লাগুক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সার্ভিংও রেডি, আমরা একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে সার্ভ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করবেন। বাড়িতে এই অনুষ্ঠানের দিন এই রান্নাটি আশা করব আপনারা সকলেই বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একান্তভাবে এটাই আমি কামনা করি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।